রেডি হওনি? উফ বাবা, যাকে ভালোই হয়েছে, আমি তো তাড়াহুড়ো করে আসছিলাম। আসলে আমার অনেক দিনের ইচ্ছে, আমি তোমাকে নিজে হাতে সাজাবো। দাঁড়াও, তোর তো এখন ওখানে কোনো কাজ নেই রাই, তুই এখানেই থাকবি। পিমনি, বাইরে তো মণ্ডপ সাজানোর কাজ চলছে, ও তো ওখানেই যেতে পারে। তাহলে অন্তত অন্তত রিনিদের হেল্প হয়ে যায়। হ্যাঁ ভালো মা, আমি বরং ওদিকেই যাই। এসো, দাঁড়াও এখানে। আজকাল একটু বেশি অবাধ্য হয়ে যাচ্ছ তুমি, তাই না? আমি একবার বলেছি তুই এখানেই থাকবি, ব্যাস। মীরা, মীরা বাবা, তুমি আসার আগে আমাকে ও বলেছে যে ও আমাকে সাজাতে চায়। আমিও খানিকটা প্রস্তুত রায়ের হাতেই সাজবো বলে। কেমন? আর তাছাড়া কৃষ্ণর শরীরটা খারাপ, তোমার এখন ওর সেবাই করা উচিত। আমি রাইকে তো আর বলতে পারি না কৃষ্ণ সেবা করার জন্য, তাই না? দেখো, হাজার হলেও তুমি কৃষ্ণ স্ত্রী। এই অবস্থায় আমাকে না সাজিয়ে তোমার স্বামীর যত্ন করা, তার দেখাশোনা করাটাই তোমার বেশি কর্তব্য, কি বলো? পিমনি, আমি কিন্তু তোমাকে ভালোবেসেই সাজাতে চেয়েছিলাম। এর আগে আমি কোণে সাজিয়েছি। আচ্ছা, কি বলো তো, তুমি যে আমাদেরকে ভালোবাসো সেটা আমাকে সাজিয়ে তোমায় প্রমাণ করতে হবে? দেখি, এই যে তুমি মন থেকে আমাকে সাজাতে চেয়েছো, সেটাই আসল। কেমন? আর তাছাড়া এই বয়সে বিয়ে হচ্ছে আমার, কেমন সাজবো বলো তো? ও যেটুকু সাজবো রাই পারবে, তুমি ভেবো না। ঠিক করছে না ভালো মা, এভাবে মীরা দিদিকে ফিরিয়ে একদম ঠিক করছে না। আমি জানি মীরা দিদি মন থেকে এসেছিল ভালো মাকে সাজাতে। ভালো মা, আমি বলছিলাম যে আমার থেকে কিন্তু মীরা দিদি তোমাকে আরো সুন্দর করে সাজিয়ে দিতে পারবে। থাক না সই, ওর কথাতে আর কি হবে? পিমনি তো ঠিক করেই রেখেছে, সে তার রাইয়ের হাতেই সাজবে। মীরা, তুমি বরং নিজে গিয়ে তৈরি হয়ে নাও। কৃষ্ণটা আমার অসুস্থ, দুর্বল শরীর, ওকেও একটু রেডি হতে হেল্প করো। এসো মা। আচ্ছা, তুই কেন এরকম ভাবে হাঁ করে দাঁড়িয়ে আছিস বলতো? শুনলি না বৌঠান বলেছে তাড়াতাড়ি তৈরি হতে হবে? আমি এত সময় দিতে পারবো না, বলে দিলাম। কি হয়েছে? কাঁদছো কেন? না, কিছু না। তুমি কি চেঞ্জ করবে? আমি বের করে দিচ্ছি ড্রেস। কি হলো? কি পরবে সেটা তো বলো। এখন কেমন আছো কিশোর? জানো, আমরা আজকে সবাই খুব ভয় পেয়ে গেছিলাম। আমরা ভাবতেই পারিনি যে তুমি এভাবে। আমি আর মা সারাক্ষণ ঠাকুরের কাছে বসে প্রার্থনা করে গেছি যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তুমি জানো, বাবাও আজকে খুব টেনশন করছিলেন। আমি ঠিক আছি, কিন্তু কিন্তু তোমার কি হয়েছে? কেউ কিছু বলেছে তোমার? আমাকে
আমাকে আর কে কি বলবে? এ বাড়ির ওপরে তো আমার কোনো অধিকার নেই, শুধু তোমার মতো একটা বন্ধু আছে, এই যা ভরসা। মীরা, এভাবে কেন বলছো? বাড়ির সবাই তোমাকে ভালোবাসে, আর আমিও তোমাকে বিশ্বাস করি, কিন্তু তোমাকে দেখেই বুঝতে পারছি কিছু একটা হয়েছে। আচ্ছা, রাই কি তোমায় কিছু বলেছে? আমি কারোর নামে কিচ্ছু বলতে চাই না কিশোর, শুধু এটুকু বলতে পারি আজকে আমি খুব কষ্ট পেয়েছি। আমি তো বিয়ের আগে থেকে এবারে প্রত্যেকটা মানুষকে আপন করে নিয়েছি, কিন্তু আজ তাদের সামনে তাদের সামনে? কি তাদের সামনে? কেউ কিছু বলেছে তোমায়? মীরা, তুমি আমাকে বলো, আমি তার সাথে কথা বলবো। তুমি আমার ভালো বন্ধু, আর আর তোমার উপর ভরসা করি বলেই আমার খুব না, তোমার অসম্মান আমি এ বাড়িতে হতে দিতে পারি না। আমি ভাবতে পারছি না কিশোর, পিমুনি পিমুনি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারে। পিমুনি? আমি জানি তোমার খারাপ লাগছে, দেখো আমিও বিশ্বাস করতে পারিনি, কারণ পিমুনি পিমুনি নিজের ভালোবাসাকে ফিরে পেয়েছে বলে আমি এতটাই খুশি ছিলাম যে আমি নিজে হাতে পিমুনির বিয়েতে পিমুনিকে সাজাতে চেয়েছিলাম, কিন্তু জানি না কোন অভিমানে পিমুনি আমাকে সেটুকুও করতে দিল না। হয়তো এতে পিমুনিরও কোনো দোষ নেই, কারণ পিমুনি তো জানে না যে আমরা দুজনে মিলে প্ল্যান করে এই সমস্ত কিছু করছি। কিন্তু কিন্তু আমার সব থেকে খারাপ কিসে লেগেছে জানো? কিসে? আর কেউ কি কিছু বলেছে এই ব্যাপারে তোমাকে? সই, আমার সই আজকে পিমুনির কথায় আমাকে অপমান করেছে। ও বলেছে পিমুনিকে সাজানোর অধিকার নাকি শুধু ওর। আমি তো জানি কিশোর, এ বাড়িতে সব কিছুর ওপরে শুধুমাত্র ওরই অধিকার, তবু তবু জানি না কেন আমার ওর কথায় খুব আঘাত লেগেছে। হয়তো হয়তো আমি ভুল করেছি, হয়তো না জেনে অধিকার ভুলিয়ে ফেলেছি। রাই তোমাকে এভাবে কথাগুলো বললো? সবাই আমাকে ভুল বুঝছে কিশোর, কিন্তু তুমি তো জানো আমি তোমাদের ক্ষতি চাই না। তবু কেন জানি না সইকে দেখে মনে হচ্ছে ও আমাকে খুব হিংসে করে। তার মানে আমাদের প্ল্যান কাজ করছে। রাইয়ের মনে তোমাকে আর আমাকে নিয়ে সংশয় তৈরি হয়েছে। আমরা তো এটাই চাইছিলাম। তুমি ওই স্বপ্ন নিয়েই থাকো কিশোর, কবে যে অভিনয় করতে করতে সত্যিই তুমি কুসুমকে ভুলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। তুমি ঠিকই বলেছো কিশোর, আমার এতক্ষণ খারাপ লাগলেও এখন মনে হচ্ছে আমরা কিন্তু একদম ঠিক পথে এগোচ্ছি। আর এই যে আজকে কিন্তু সারাক্ষণ পিমনির বিয়েতে তুমি বাধ্য বরের মতো আমার পাশে পাশে থাকবে, বুঝলে? সই দেখু আর চলু। এবারে কি হলো বৃন্দা, এখানে বসে আছো কেন? আরে পিমনি বিয়ের জন্য এত কিছু গুছিয়ে দিলে নিজে এখনো রেডি হওনি? হ্যাঁ, পিমনি তো এক্ষুনি বিয়েতে বসবে, এসো রেডি হবে, চলো এসো। বৃন্দা, আবার কি হলো? দেখো সবাই রেডি হয়ে গেছে, তুমি কেন লেট করছো? হ্যাঁ, আজকে আজকে বাড়ির সবাই খুব এক্সাইটেড পিমনির বিয়ে নিয়ে, সবার মনে কত খুশি, আর তুমি এইভাবে। এক্সাইটমেন্ট, আনন্দ, খুশি আমার জীবন থেকে হারিয়ে গেছে সায়ন। আজকের দিনে আবার সেই এক কথা। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো, তুমি তুমি জীবনে কতটুকু দেখেছো? হ্যাঁ,
কিন্তু আজ যত ভাববে তত কষ্ট পাবে। কি করব সায়ন? আমি কিছুতেই ভুলতেই পারছি না। আমি চেষ্টা করছি নিজেকে খুশি রাখার, অন্যের খুশি, অন্যের আনন্দের মধ্যে নিজের খুশি আর আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টাও করছি সায়ন, কিন্তু বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি বৃন্দা। দেখো, যত ভাববে তত খারাপ লাগবে। হ্যাঁ, এই মুহূর্তে তো আমাদের সত্যি কিছু করার নেই, তাই না? তার চেয়ে আজকে এই ভালো দিনে, একটা শুভ দিনে চলো না আমরা সবার সাথে মিলে মিশে আনন্দ করে থাকি। হ্যাঁ, তোমার পিমনির জন্য এটুকু করতে পারবে না তুমি? এ কি তোমরা এখনো এখানেই আছো? সবাই দালানে এসে গেছে তো? তুই যে এখনো রেডি হসনি? তুই বললি পিমনির বিয়েতে অনেক সাজগোজ করবি, সেই একই রকম ভাবে ঘুরছিস তো তুই? না না, আমি রেডি হচ্ছি, এক্ষুনি রেডি হচ্ছি। পিমনি রেডি হয়ে গেছে? হ্যাঁ, মনে হয় প্রায় রেডি হয়ে গেছে। কুসুম তো ওকে সাজাচ্ছে। সায়ন, হ্যাঁ মা, বলো। তোমার মা এলেন না? না মা, মানে ওই ও, বুঝেছি। আমি আসলে পার্সোনালি ফোন করে নেমন্তন্ন করতে পারিনি বলে নিশ্চয়ই আমার উপরে খুব অভিমান হয়েছে ওনার। ইস, আমারই ভুল হয়েছে। দেখো না বাবা, একের পর এক বাড়িতে যা চলছে। না না মা, সের জন্য নয়। আসলে মা আজকেই ফোন করেছিল। হ্যাঁ, ওই মার আসার ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল, তাই আসতে পারলো না। ও, ওদের দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। মেয়েটা আমার কাছ থেকে লুকিয়ে যাচ্ছে মনে হয় কিছু। বেশ, ঠিক আছে, আমি ওনাকে ফোন করব। তোমরা তাড়াতাড়ি করো বাবা, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মা। মাকে মিথ্যে বলাটা ঠিক হলো না সায়ন। আমি বলেছি, তুমি তো বলনি, আর কেন বলেছি সেটাও তুমি জানো। আরে হয়েছে হয়েছে, যোগাযন্ত্র সব হয়েছে। ওদিকে দেখ না গিয়ে, পুরুতমশাই কখন থেকে বসে আছে। আমাকে তো যা করার করতে হবে। আরে কোথায় তোমরা? আসছি রে বাবা, আসছি। কি আসছি? তুমি তো বসে হাঁক ডাক করছো। বিয়ে কি এমনি এমনি হয়ে যাবে নাকি? যা। কানুনগুলো মানতে হবে না? নিয়ম কানুন, অন্তত তোমাকে দেখলাম যে নিয়ম কানুনটা মানছে, বিয়ের কথা একটু ভাবছে সাজগোজ বাদ দিয়ে। আশ্চর্য। বোঠান, আমি কিন্তু বলেছি, আমি কিন্তু হাজারবার বলেছি যে লগ্নের দেরি আছে, কিন্তু দেখো মানুষটা এখানে এত অধৈর্য না। আমি আমি কি বল- এই, কি গুজগুজ করছিস বলতো? হ্যাঁ, বৌদি কানে আমার সম্পর্কে বলছিস? না। আমি কতটা ব্যতিব্যস্ত করে তুলি মানুষকে, কতটা তাড়াহুড়ো করি। হ্যাঁ, আমি জানি। এই বাড়িতে সবাই আমার নামে কে কি বলে আমি সব জানি, চুপ করে থাকি তাই। দিদিভাই ধর, টপুরটা কি সুন্দর দেখ দিদিভাই। বিয়ের সবকিছুই খুব সুন্দর বল। বাহ, বিয়ের সবকিছুর প্রতি দেখছি বেশ ইন্টারেস্ট। বেশ না, খুব উৎসাহ, তাই না? তাহলে একই মণ্ডপে তোমার বিয়েটাও দিয়ে দিই, যাই মাকে গিয়ে বল। এই না না, দাঁড় বাবা, আমি কি তাই বলেছি নাকি? তাই তো বলেছো। কোথায় বললাম? এক্ষুনি তাই বলেছো তুমি। তুমি ওদের মধ্যে কি হয়েছে রে? কি তুমি ওদের মধ্যে ঢুকছো যে? হ্যাঁ, মা একটু আগে ওই ঘরে কি বললো তোমার মনে নেই? দেখো, তুমি কিন্তু ওদের মধ্যে মাথা গলাবে না, বুঝেছ? আমার না আদিক ক্ষেত্রে একদম পছন্দ হয় না। আমাদের এই বিয়েতে প্রেজেন্ট থাকতে হবে, আমরা আছি ব্যাস। মুখে কিছু আটকা না নাকি? ঢং দেখলে পারি না।
এক্সকিউজ মি, আমাকে একটা হেল্প করবে? এই ফুলগুলো এই ফুলগুলো নিয়ে কি? আমার মাথায় লাগিয়ে দেবে? আমি তো এ আর এমন কি শক্ত কাজ, ফুলই তো লাগাতে বলেছি। ওকে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। বৃন্দা, আমি যা দেখলাম তুমিও কি তাই দেখলে? সে আর বলতে। তাহলে জল অনেক দূরে গিয়েছে। হ্যাঁ, কি যে হচ্ছে আমি না কিছুই বুঝতে পারছি, কিচ্ছু বুঝতে। আর তোরা এখানে কি করছিস বলতো হাঁ করে দাঁড়িয়ে? ওই ঠাকুর। কি ঠাকুর? ঠাকুর? আরে তুমি এখনো বসে রয়েছো এখানে পুরুত মশাইয়ের পাশে, তুমি দেখো না গিয়ে ওরা কি করছে তো বুঝতেই পারছি না। পিমনিকে কি অপূর্ব লাগছে মা, সত্যি রে দিদিভাই কি সুন্দর লাগছে। কুসুম তুমি তো দারুণ সাজিয়েছো, খুব ভালো, তুমি যে এত সুন্দর। বলছিলাম যে এই আজকের দিনটা আমাদের লুতুকে কি মিষ্টি লাগছে না, খুব মানিয়েছে কিন্তু। বেশ মিস, সে তো নয় হলো, আরেকজন কোথায় আমি না বুঝতেই পারছি না, সে কোথায়? আরে আরে তাকে কি মানে মানে নিমন্ত্রণ পত্র পাঠাতে হবে নাকি? সে কোথায়? ওই তো এসে গেছে। আচ্ছা, মালা বদলের অনুষ্ঠান শেষ হয়েছে তো, এবার বরবধূকে পিঁড়িতে এনে বসান। নিয়ে এসো, অনেক হয়েছে, এদিকে নিয়ে এসো। দেখো পিমনিকে আজকে খুব সুন্দর লাগছে না? এই অর্ক, আমাদের একটা ছবি তুলে দিন একসাথে। কলকাতা বাবু মীরা দিদিরে মন থেকে মেনে নিয়েছে, তাহলে যাক, ওরা খুশি হলেই আমি খুশি। ঠাকুরপো, নিজ তো সে কখন ঢুকলো ঘরে মাথা ব্যথার নাম করে, এখনো বেরোচ্ছে না। ওকে ঠাকুরজির বিয়েতে একবার এসে দাঁড়াবে না? দেখো বৌঠান, ওনার তো এখন ঘন ঘনই মাথা ব্যথা করছে। আর তুমি কি মনে করছো আমি জানি না কেন মাথা ব্যথা করছে?
এবারে পাত্র কন্যার মাথায় সিঁদুরটা পরিয়ে দিন।